আমাদের আশা আবার যেখানেই আমাদের শেষ অর্থাৎ যাওয়া, সেটাই আমার আসল ঠিকানা, সেখানেই আমার সম্পদ। আর এ জগতে যা কিছু আছে সবই হলো অনিত্য বস্তু, নিত্য নয়, চিরকালের জন্য আমার নয়, যুগ যুগ ধরে আমার আমার করার মতো জায়গা এখানে কিছুই নেই, কিছুই তোমার নেই। তোমার বলতে শুধু আত্মা, সূক্ষ্ম আত্মা, যেটা আছে বলে তুমি এখনো চলতে পারছো, যেটা এই দেহের মধ্যে আছে বলে কথা বলবার শক্তি পাচ্ছ, সেটাও সবাই পায় না। তোমার সৌভাগ্য, তোমার অনেক সুকৃতি আছে, অনেক সুকৃতির ফলে তাই তুমি ভগবানের নাম করছো, নাম শ্রবণ করছো। তাছাড়া যারা বাক শক্তি যাদের নেই, যারা কথা বলতে জানে না, তারা মন চাইলেও দুহাত তুলে হরিবোল বলতে পারবে না। যারা চোখে দেখে না, তারা মন চাইলেও অন্তর কাঁদলেও কিচ্ছু করার নেই, কর্ম অনুযায়ী ফল। মনুষ্যকুলে জন্ম পেলেও কর্মের গুণে আজ সে অন্ধ, সে মন চাইলে গোবিন্দের বদন দেখতে পাবে না। যার দুটো হাত নেই, সে মন চাইলে ভগবানের চরণধূলি মাথায় মাখতে পারবে না। তোমার সুসুকৃতি আছে বলেই আজ তুমি এইখানে সাধুর বাজারে বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য দশ ইন্দ্র ষড়রিপু পরিপূর্ণ সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়েছ। তুমি পেয়েছো কেন? 84 লক্ষ জনি ভ্রমণ করেছ, তোমার সাধনায় ভগবান সন্তুষ্ট হয়ে এই সুন্দর দেহটা তুমি পেয়েছ। এর আগেও তুমি পেয়েছো, কিন্তু বাবা আমাদের এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়া মা, এটাই কিন্তু আমাদের প্রথম জন্ম নয়। এর আগেও কত এসেছি আমরা এই পৃথিবীতে, পক্ষী কুলে এসেছি, কীট কুলে এসেছি, পশু হয়ে জন্মেছি, তাই না, বৃক্ষ হয়ে জন্মেছি, তারপরে মনুষ্যকুলে জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই সুন্দর দেহ। জলজা নবলক্ষাণী স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কতকুলে জন্ম পেয়েছি আর ভগবানের কাছে কেঁদেছি। কেন কেঁদেছি? আমাকে মানব কুলে জন্ম দাও। স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে বসে থাকে, যারা ভগবানের কাছাকাছি আছে, যারা স্বর্গে আছে, তারা পর্যন্ত আশা করে যে আমাদের যদি পৃথিবীতে মর্তধামে বনে পড়ে আছে, সেখানে ধূলিকণা হয়ে তোমার চরণ ধূলি অঙ্গে মাখতাম। তাই গৌর হরিবল। তাহলে এত সুন্দর মানব দেহ আমাদের, ইচ্ছা করলে হরিনাম করতে পারি, ইচ্ছা করলে তাকে সেবা দিতে পারি, ইচ্ছা করলে তার নাম গাইতে পারি। কত সুন্দর দেহ পেয়েছি। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে মা, কথা দিয়ে এসেছি, কিন্তু মায়া যখন গ্রাস করেছে আমাদের, এই মায়ামোহে যখনই ডুবেছি, জন্ম হবার সাথে সাথে মা বাবা বলেছে, দেখ আমি তোর মা, বাবা এটা তোর ভাই, এটা তোর বোন, এটা আত্মীয় ইত্যাদি ইত্যাদি। যখনই মায়ার কবলে পড়েছি, মায়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আর যেই গ্রাস করে নিয়েছে, আমার মাতাকে, আমার পিতাকে, কে আমার আপন কে পর, সেই বিচার, সেই জ্ঞান আমাদের শূন্য হয়ে গেছে। তাই গৌর হরি। সকলে অজ্ঞানতার অন্ধকারে, জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনে জলগত তারালান তৎপত অতিশয় চপল। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। এই বিচিত্র নাট্য মঞ্চে শুধু অভিনয়ের পালা আমাদের। দিনের পর দিন আমরা অভিনয় করে যাচ্ছি বাবা।
একবার নিজেরাই ভাবুন না, এক জীবনে কত রকম অভিনয় করতে হচ্ছে আপনাকে। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর স্বামী হলেন, কখনো কারোর বাবা হলেন, একটার পর একটা অভিনয় চলছে জীবনে। কিন্তু অভিনয় যখন শেষ হবে, এই সুন্দর বিচিত্র নাট্য মঞ্চ থেকে আমাদের আবার নিজের জায়গায় ফিরতে হবে। যেখান থেকে এসেছি সেখানেই ফিরতে হবে। মায়েরা বলুন না, যখন আগেকার সময় যখন সিনেমা হলে সিনেমা দেখতে যেতেন, তার সিনেমা হলে যখন সবাই চেয়ারে বসতেন, সামনের যে পর্দাটা তার রংটা কি থাকতো? সাদা। তখন কি রঙিন দেখা যেত? হরি বল। 3 ঘন্টা বসে বসে আপনারা যখন একটা সুন্দর সিনেমা দেখেন, তাতে অনেক রং বেরঙের কাহিনী দেখতে পান, তাই না? কত রং তাতে দেখা যায়। এবার 3 ঘন্টা ধরে সেই নানাবিধ সেই বিচিত্র সেই নাটকটা দর্শন করবার পর যখন সেটা শেষ হয়ে যায়, তখন আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি থাকে? সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তা আমাদের জীবনটাও তাই বাবা। এসেছিলাম যেখান থেকে, আর এখানে বসে যে যাত্রা করছি, যে অভিনয় করছি, এটাও একটা অভিনয় মঞ্চ। এই অভিনয় মঞ্চে যেদিন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছিলাম সেইখানে আবার আমাদের ঘুরে ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে এই অভিনয় মঞ্চে অভিনয় করো, সংসারে কর্ম করো, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, তাদের ভবিষ্যৎ করো, সব করো, সবই করো, কিন্তু তোমার নিজের কাজটা কেন তুমি ভুলে যাচ্ছ? নিজের কাজ কি? কৃষ্ণ ভজন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। এই যে কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যে পথেই যাও, যাকে ভালোবাসো, যেদিকেই যাও না কেন, যাকে অবলম্বন করো না কেন, শেষের দিনে তোমার সাথে একমাত্র মধুমাখা হরিনাম। তার একটা প্রমাণ দিই বাবা। শ্রীধাম নবদ্বীপের মাঝে মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করতেন। তা ভগবানের কি লীলা দেখুন বাবা। শ্রীবাসের ঘরে যখন প্রভু ভক্তদের নিয়ে হরিনাম করেন, প্রতিদিন শ্রীবাসের স্ত্রী প্রভুর জন্য, ভক্তদের জন্য রন্ধন করেন, ভগবানের সেবা দেন, ভক্ত সেবা দেন, প্রতিদিন রান্না করে, তার যেমন ক্ষমতা রন্ধন করে সেবা দেন। যার বাড়িতে প্রতিনিয়ত ভগবান এসে হরিনামে মত্ত ভক্তদের নিয়ে খোল করতাল বাজি হরিনাম চলে, সেই বাড়িতে হঠাৎ প্রভুর কি লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান মারা গেল। যেই না সন্তান মারা গেছে, সন্তান হারা যন্ত্রণা যার আছে সেই জানে। একমাত্র পুত্র মারা গেছে বলে মৃত সন্তানকে কোলে করে নিয়ে মালিনী রন্ধনশালায় বসে বসে চিৎকার করে কাঁদছে। এদিকে গৌর হরিমা তখন কিন্তু হরিনামে পাগল হয়ে আছে, নামের মধ্যে ডুবে আছে। কিন্তু বাবা হঠাৎ শ্রীবাসের কানে পৌঁছালো সেই কান্না। কি ব্যাপার, মালিনী কাঁদছে কেন? তাড়াতাড়ি করে সেই ঘরে এসে দেখছে মালিনীর কোলে তার সন্তান, মালিনী কাঁদছে। মালিনী, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, দেখো আমারই কোলে আমার সন্তান, সে যে মারা গেছে। স্বামী, একটিবার বলো না। স্বামী গো, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে, হরিবল হরিবল, সেই ঘরে এমন অমঙ্গল কেন হলো? কেন এমন অঘটন হলো? প্রভু যেখানে আমার ঘরে হরিনাম করছে, আমার একমাত্র সন্তান কেন মারা গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী শান্ত হও, কেঁদো না। দেখো, যার ভাগ্যে যতটুকু সময় বাধা আছে, সে সেইটুকু সময় এই পৃথিবীতে থাকতে পারবে। এতদিন সন্তান আমার কাছে ছিল, এইটুকুই ছিল তার পরমায়, তাই সে চলে গেছে।
তাকে ধরে রাখার ক্ষমতা আমারও নেই, তোমারও নেই। আমি মানছি তুমি মা, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু মালিনী, তুমি মা হয়ে সন্তানকে ধরে রাখতে পারবে? পারবে না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, কেঁদো না মালিনী, শান্ত হও। কেন জানো, আজ সন্তান চলে গেছে বলে পাশের ঘরে করুণাময় পতিত পাবন দয়াল গৌর হরি তিনি আমার ঘরে বসে বসে ভক্তদের নিয়ে হরিনামে মত্ত। তোমার কাছে আমার একটা অনুরোধ মালিনী, সন্তান চলে গেছে বলে তুমি এমন করে কেঁদো না যে তোমার কান্না শুনে গৌর হরির হরিনামের বিঘ্ন ঘটে যায়। আমার কথাটা শোনো, আমার কথার অবাধ্য হইও না মালিনী। স্বামী, একমাত্র সন্তান মারা গেল আর তুমি কাঁদতে বারণ করছো? তুমি না পিতা, কি করে পারছো তুমি বলতে? মালিনী, আমার কথাটা মানো, আমার কথা শোনো। যদি তুমি চিৎকার করে কাঁদো আর সেই কান্নার শব্দ যদি প্রভুর কানে পৌঁছায়, যদি গৌর হরির হরিনামের বিঘ্ন ঘটে যায় মালিনী, তিনি যদি কষ্ট পান, আমি কিন্তু নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব। তুমি কাঁদবে না। কি করবে মা? স্বামী বারণ করছে তো, যাতে ভগবানের হরিনামের বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু গৌর হরি তিনি তো সবই জানে বাবা, কিন্তু তিনি কিচ্ছু বলছেন না, মনের আনন্দে ভক্তদের নিয়ে হরিনামে মত্ত। শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে আবার পাশের ঘরে এসে দেখছে গৌর হরি হরিনাম করছে। বিলম্ব না করে সেই নামের মধ্যে গিয়ে মিলিত হলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গৌর হরি হরিনাম করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে আজ হরিনাম করছি ঠিকই, কিন্তু হরিনাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না কেন? কেন দয়াময়, তুমি আনন্দ পাচ্ছ না কেন? কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। শ্রীবাস, আমি জানি না, আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। বলতে পারো কেন? একটা কথা জিজ্ঞাসা করবো শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? বলো, কোনো অমঙ্গল হয়েছে তোমার ঘরে? গৌরহরি, আমার ঘরে এ তুমি কি বললে দয়াময়? স্বয়ং তুমি আমার ঘরে আছো,
পতিত পাবন সে যে দয়াল, সেই গৌর হরি আজ আমার ঘরে ভক্তদের নিয়ে হরি নাম করছে। সে ঘরে অমঙ্গল হবে কি করে দয়াময়? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? ঘরে কি অমঙ্গল হতে পারে? কি করে হবে? কোনো অমঙ্গল হয়নি গৌর হরি। স্বয়ং তুমি রয়েছে আমার ঘরে, কি করে হবে অমঙ্গল? পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো গৌর হরি, শ্রীবাস পণ্ডিতের একমাত্র ছেলে একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? দয়াময়, এ তুমি কি বললে? আমার পুত্র, সে তো তুমি দিয়েছিলে, সে তো আমার নয়। তুমি দিয়েছো, তুমি নিয়েছো, আমার কি করে হবে? আমার তো শুধুমাত্র তুমি সব, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, তোমার চরণ ছাড়া কিছু চাহি না। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কেহ তোমার নাই। চরণ ছাড়া কিছু চাহি না গো। তোমার ওই চরণে আমি জানাই রাখি, তোমার চরণ ছাড়া কোনো তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, তোমারই ওই চরণে গ্রহণ করো, তোমার ওই চরণে গ্রহণ করো। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। হে দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, এ জগতে আমার আর কেহ না। গৌর হরি কি করেছে মা? সঙ্গে সঙ্গে পাশের ঘরে গিয়ে দেখছে যে তার স্ত্রী মালিনী সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাই গৌর সুন্দর বিলম্ব না করে, তার তো অন্তিম সময় এসেছে, সে তো মারা গেছে, তথাপিও প্রভু করুণাময় কৃপা করে জগৎ জীবকে বোঝানোর জন্য তিনি কি করলেন? তাকে কিঞ্চিত সময় আবার প্রাণদান দিলেন। যেই না চৈতন্য পেল সেই শিশু, জিজ্ঞাসা করলেন গৌর হরি, বালক, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই শিশু বলে উঠলেন, কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি আমার সব। হরি বল। অর্থাৎ সন্তান যে কথা বলল, বাবাও একই কথাই বলল মা। এই কথাটুকু বলেই সে আবার মারা গেল। তখন শ্রীবাসের স্ত্রী মালিনী সন্তান শোকে যখন কাঁদছেন, তখন গৌর হরি বললেন, মা তুমি কেঁদো না, তোমার সন্তান চলে গেছে, আজ থেকে
আমি তোমার সন্তান। তখন মা বললেন, বেশ, আমার এক সন্তান চলে গেলেও আমি তো আর এক সন্তানকে পেয়েছি, এতেই আমি খুশি থাকব। তাই সেই দিন থেকে গৌরহরি শ্রীবাসের স্ত্রীর কাছে সন্তান রূপে থাকতেন। নিতাই গৌর হরি বল। তাই মাগো, এই যে দৃষ্টান্ত আপনাদেরকে আমি শোনালাম, এখান থেকে আমাদের জানতে হবে সংসার জীবনে যা কিছু আমরা করছি এটা আমাদের সংসারের কাজ, এটা এই মর্তধামের কাজ। কিন্তু পরমার্থিক জগতে সেখানেও আমাদের কিছু কাজ আছে। সেটা কি? সেখানে যে পরিবারের মানুষ আমরা, অর্থাৎ আমাদের গোলকধামে একটা পরিবার আছে। এখানে যেমন একটা পরিবার আছে, সেখানেও একটা পরিবার। সেই পরিবারটার নাম কি? সেটা হলো কৃষ্ণ পরিবার। সেই পরিবারের জীব আমরা। তাই আমাদেরও কাজ, যিনি আমাদের পিতা তার চরণ সেবা করা, তাকে ভালোবাসা। কলিতে মহাপ্রভু সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে জীবের জন্য মধুমাখা হরিনাম দিয়েছেন। মহাজন বললেন, কোন জীব যদি হরিনাম করে, সে হরিনাম করলে যদি হরিনাম জপ করা যায় তাহলে কি হবে? আবার যদি কেউ হরিনাম বলতে না পারে, যদি শ্রবণ করে, তাতেও মঙ্গল। বললেন, যে শ্রবণ করবে তাতেও মঙ্গল, যে গাইবে তাতেও মঙ্গল। তা শুনলে কি মঙ্গল? এই যে আপনারা এখানে এসে বসেছেন, কি জন্য? নাম শুনলে কি হবে? মহাজন সেই জন্য পদাবলিতে দৃষ্টান্ত দিচ্ছেন, বোঝাচ্ছেন। পদাবলিতে কি বললেন? যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে জানো? শুনে নাও। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, কি হবে? যদি গৌর হরির মধুর লীলা কর্ণে প্রবেশ করে, কানের মধ্যে যায়, কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। কথাটা একটু অনুভব করবেন মা। এই যে আপনারা বাড়ি থেকে এসেছেন, এখানে কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করছেন, এই মুহূর্তটুকু যতটুকু সময় কৃষ্ণ নাম শুনবেন, আপনার হৃদয়টা দেখবেন শীতল নির্মল হয়ে থাকবে, শান্ত হয়ে থাকবে, একেবারে ভক্তি রাজ্যে প্রবেশ করবে। তাই নামের এমনই মহিমা, নাম শুনলে এমন কঠিন পাষাণ পাথর সেও গলে যায়। তাই বলছে, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা।